আগের কালের জামানার নারীগুলা মানুষকে দেখলে নিজেদেরকে আড়ালে লুকাইতো, আর বর্তমান সময়ের নারীরা পরপুরুষ দেখলে ঘন্টা দিবে তো দূরের কথা, অন্যা যদি বুকেও থাকে সেটারেও সরায় দিয়া দেখায় দেয়, ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনা? ফিতনা বাড়ছে না কমতেছে? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে আমাদের ছোটবেলাও যখন ছিল, আমরা আমাদের বাবাকে দেখতাম প্রতিদিন সকালবেলা সুন্দর করে ফজরের নামাজের পরে জিকির আজকার করত, ওজিফা পড়ত, কোরআন তেলাওয়াত করত। আমার নিজের বাবার কথাও মায়ের কথাও যদি বলি, ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম মায়ের কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। সুন্দর করে ওজিফাটা মানিয়া পড়তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার সুর দিয়া দিয়া বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগানোর সময় বলতো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাবারে ওঠ ওঠ ওঠ। এই যে এক সময় আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের জিকিরের আওয়াজে, তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? এই কারণেই তো গুনাহ বাড়তেছে। মায়ের কণ্ঠেও জিকির নাই, আল্লাহ আল্লাহর নাম নাই, ইবাদত বন্দেগী নাই, নামাজ রোজা নাই, সন্তান শিখবে কই? সেদিন ইউটিউবে ভিডিও একটা দেখতেছি, একজনকে প্রশ্ন করা হয়েছে ফজরের নামাজ কয় রাকাত? সে বলতেছে ফজরের নামাজ আসলেই পড়তাম তো, মানে অনেকদিন গ্যাপ যাওয়ার কারণে একটু ভুলে গিয়েছি। ফজরের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পাঁচ ধরা দাওরা হাদিস আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজমায় আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন মুখতাসার সময় দু চারটা কথা বলবো, তারপরেই আপনাদের আজকের এই মজমায় অন্যান্য আলোচকরা আসবেন। আমাদের স্নেহের জুনায়েদ সে আলোচনা করবেন, শ্রদ্ধাভাজন নজির আহমদ সাহেব হুজুর হজরত আসবেন। আপনারা পর্যায়ক্রমে এক একজনের আলোচনা শুনবেন, শেষ পর্যন্ত মজমাকে কামিয়াব করার জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজকের গোটা বিশ্বের বুকে, বাংলাদেশ নয় গোটা বিশ্বের বুকে যত আযাব এবং গজব চলতেছে, আমরা তো মনে করি বাংলাদেশকেই মনে হয় আল্লাহ পাক ধরছে, কিন্তু বিষয়টা এরকম না। আজকেও দেখলাম হঠাৎ করে এশিয়ার কয়েকটা দেশে কি বলে ঝড় তুফানের কারণে প্রায় 900 মানুষ নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। তো এই যে ঝড় তুফান, ভূমিধস, সেদিন ইথিওপিয়ায় আগ্নেয়গিরি উঠেছিল, যেটার জন্য প্রায় আকাশপথে বিমান চলাচলও বন্ধ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। তো এই যে চতুর্দিকে বিশ্বের বুকে এই হালত চলতেছে, এদিকে গজব, ওদিকে আযাব, এদিকে ভূমিধস, ওদিকে ভূমিকম্প, ওই সাইডে আগ্নেয়গিরি, যা কিছু বলেন না কেন, এগুলো দিন যত যাবে বাড়বে, কমবে না। আমরা হয়তো মৃত্যুর ভয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে আসতে পারি, কিন্তু মৃত্যু যদি লেখা থাকে যেখানেই যান যাবে তো নাকি? এখন এই যে গুনাহের সয়লাব চলতেছে, এই গুনাহের সয়লাবের কারণে আল্লাহ পাক গোটা বিশ্বব্যাপী আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধরতেছেন। এই ধরা শুরু পুরানো তসবির দানা যেভাবে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় মুসিবত তসবির দানার মতো টাস টাস করে পড়তে থাকবে। গতানুগতিক ভাবে বিপদ মুসিবত একটা, আর আল্লাহর তরফ থেকে আলাদাভাবে নাজিল হওয়ার একটা। তো তসবির দানা যেভাবে পড়তেছে, এখন আযাব আর গজব ওভাবে আল্লাহ পাক দিবেন। আর এগুলোর পিছনে মৌলিক কারণ হলো আমাদের গুনাহ, আমাদের অন্যায়, আমাদের জেনা, আমাদের ব্যভিচার, আমাদের পরকিয়া, আমাদের বাউলেরা। কথা বলেন না কেন? এদেশের মানুষ এত মুসলমান থাকা সত্ত্বেও গুটি কয়েক বাউলরা যেন দেশটা পরিচালনা করতেছে। এখন তাদের একজন বলল যে আল্লাহর আগা মাথা পায় না, কথা নাউজুবিল্লাহ মিন যালিক, কথা সে আরো খারাপ ভাবেই বলেছে, আমরা তো ওই কথা মুখে আনতে পারবো না, আল্লাহ মাফ করুক। এরপরেও তাকে বাঁচানোর জন্য আরো হাজারো তার শাগরেদরা দেখে উঠে পড়ে লেগে গেছে। ভাই, যেই কপালে যেই মগজে গাঁজা থাকে, ইয়াবা থাকে, আর নারী থাকে, ভোগ থাকে, ওই দেমাগে আল্লাহর কথা কোনোদিন ঢুকবে না। এটা ঢুকার কথা না, কখনো ঢুকবে না। তারা সমাজ পরিচালনার দায়িত্ব নিয়ে নিচ্ছে, বাউলেরা সমাজ পরিচালনা করবে।
এদের ভক্তবৃন্দরাও সরকার উপদেষ্টা পদক ওই 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 জায়গাগুলোতে আছে। তাদের কোনো ধর্ম নাই, তাদের ধর্মটাই হলো গুরু ধর্ম, গুরু আর শিষ্য। তারা গুরুকেই খোদা মনে করে, তারা গুরুকেই খোদা মনে করে, গুরু যেই শরীরে এটাই খোদা। খোদা কিসের রবে? মাটির ঘরে কিসের খোদা থাকে? কাবায় কিসের খোদা থাকে? কাবা তো ইটের ঘর, বলে কি আর খোদা থাকে নাকি? খোদা তো গুরুর ভিতরে থাকে, এই যে আমার শরীরের ভিতরে থাকে। কালকে একটা ভিডিও দেখলাম, সে বলতেছে এই যে আমি আমার খোদারে গোসল করে আসছি, লোশন মাখায় আসছি। মানে সে খোদারে গোসল মাখাইছে, মানে সে নিজে গোসল করছে, হাত পায়ে তেল মাখছে, সে বলতেছে এটাই আমার খোদা, এটাই আমি। মানে সে নিজেই খোদা, নিজেই গুরু, নিজেই শিষ্য। নাউজুবিল্লাহ। এই যে হালত গোটা বহির্বিশ্বের বুকে, শুধু নয় বাংলাদেশ সহ সারা বিশ্বে, আমাদের এই যে অযাচিত কথাবার্তা, অযাচিত চালচলন, অযাচিত ব্যবহার, গুনাহ, এগুলো সব আমাদের আযাব আর গজবের অন্যতম ডেকে আনার কারণ। এই জন্য আল্লাহ পাক বলেন শেষ জামানা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হাতের ভিতরে ঈমান রাখাটা যত কষ্ট হবে, একটা মানুষ আগুনের অঙ্গার রাখা যেমন কষ্ট হবে, ঈমানটা তার সিনায় রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। বলেন তো আপনারা, গুনাহ বাড়ছে না? দিন যত যাবে আরো বাড়বে। আমাদের বাবারা, আমাদের দাদারা এগুলো কল্পনাও করে নাই, যেগুলো আমাদের বাচ্চারা করে। কি বলেন, ঠিক না? এই জন্য মুরব্বীরা কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ। যেটা চলে গেছে ওইটা অনেক ভালো ছিল, আর যেটা আসছে এটা যে কি আসবে আরো সামনে। একটু আগেই আস্তে আস্তে একটা পত্রিকায় লেখা দেখলাম যে 120টা না 1020টা বা 1,20,000 এরকম, আমার মাথায় নেই, সিসি ক্যামেরা, হোম সিসি ক্যামেরা যেগুলো থাকে, এগুলো হ্যাক করে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক এটাকে কবজা করে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করতেছে হ্যাকাররা। যে ঘরের ভিতরে সিসি ক্যামেরা আছে, তো স্বামী স্ত্রীর মেলামেশা হবেই, তো ওই ভিডিওটা হ্যাক করে তাদের কাছ থেকে টাকা আবদার করতেছে, টাকা চাইতেছে, টাকা দিলে বাঁচবো, নাহলে ছেড়ে দেবে। এই যে গুনাহের প্রসার। একসময় মোবাইল ছিল না, গুনাহও ছিল না, ঠিক না? মোবাইল যখন থেকে আসা শুরু হয়েছে, গুনাহ বাড়ছে না কমছে? মাঝে মাঝে আল্লাহর কাছে শুকরিয়া করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ছাত্র জামানা, আমার ছাত্র জামানায় মোবাইলের যুগ ছিল না। এই যে মোটামুটি মোবাইলটা আসছে, অ্যান্ড্রয়েড সেট আসছে 15 বছর। এই 15 বছরে পুরো দুনিয়া উল্টে গেছে। এখন আবার আসছে চ্যাট জিপিটি, AI। এটা তো মানুষকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ল্যাংটা করে ছেড়ে দিয়েছে মানুষকে, কাপড়ওয়ালা মানুষকে উলঙ্গ করে দিচ্ছে। কে আসল কে নকল, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝার মতো অবস্থায় মানুষ বিভেদে পড়ে যাচ্ছে। কি করবে, কারটা বিশ্বাস করবে, কারটা বিশ্বাস করবে? গুনাহের প্রচার যখন হয়, ওটার কি হয়, প্রসারও হয়। একসময় কল্পনাও করতে পারতাম না এমন এমন গুনাহ এখন যেগুলো পত্রিকায় দেখি। কিসের বলে? সন্তানের সামনেও বলে বাবা নিরাপদ না, মা নিরাপদ না, মায়ের কাছে তার ছেলে নিরাপদ না, বাবার কাছে তার মেয়ে নিরাপদ না। এগুলো তো কল্পনাও করি নাই, কিন্তু এখন দেখতে হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ওই যে মুরব্বীরা বলেন যায় দিন ভালো আসে দিন খারাপ, এ কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতে, জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের দিকে। অর্থাৎ আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী এসেছেন। আমার থেকে ১০০ বছর আগে যে জন্মগ্রহণ করেছে সে আমার নবীর নিকটে। আমি ১০০ বছর পরে আসার কারণে নবীর থেকে ১০০ বছর দূরে। যেই ব্যক্তিটা আমার বাবা আমার থেকে আগে জন্মগ্রহণ করেছে, আমার দাদা আমার বাবার আগে জন্মগ্রহণ করেছে, যেই ব্যক্তিটা আমার 10 বছর আগেও দুনিয়াতে আসছে, আমার চাইতে 10 বছরের বেশি নবীর নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সাবিকিন তারা আল্লাহর নিকটবর্তী, তাদের ভিতরে অধিকাংশ আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আরো পরে আসবে
তাদের ভিতরে অধিকাংশ জাহান্নামে যাবে। কারণ জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত গুনাহ আর ফিতনার দিকে আগাবে। এই জন্য যদি একটু মিলায় দেখেন, তো আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে, 40 বছর আগে এলাকার ভিতরে মা বোনরাও হাঁটতো, এলাকায় মা বোনরা ঘুরতো। কোন পরপুরুষ যদি আমাদের কোন মুরব্বী নারী দেখতো, বয়স 60 বছর হোক, 50 বছর হোক, 30 বছর হোক, 18 বছর হোক, কোন পরপুরুষ নজরে পড়ার সাথে সাথে আল্লাহর বান্দিরা ঘোমটাটা এই পর্যন্ত টান দিয়া নিজেকে কোন গাছের আড়ালে তারা লুকায় রাখতো, ঠিক কিনা? সাথে সাথে দেখছে, ছায়া দেখছে তো গাছের নিচে লুকায় যেত, বাগানে লুকায় যেত, পুকুরের পাড়ে লুকায় যেত। আর পুকুর গুলাও ঘাটলা ছিল, আবার টিন দিয়া ওইটাকে একদম মাটির নিচ পর্যন্ত গাঁথনি ছিল। এখনো নোয়াখালী বা ওই অঞ্চলগুলোতে আছে, এখানে আছে কিনা জানি না, দেখি এখন ঘাটলার ভিতরে নারীরা গোসল করলে কেউ দেখতো না। আর এখন নারী পুরুষ একসাথে পুকুরে ডুবায়, কক্সবাজারের সমুদ্রে তো পারে না, একটা একটার ভিতরেই কিছু করবে। এরকম গুনাহ এখন প্রকাশ্য হয়ে গেছে। আগের কালের জামানার নারীগুলা মানুষকে দেখলে নিজেদেরকে আড়ালে লুকাইতো, আর বর্তমান সময়ের নারীরা পরপুরুষ দেখলে ঘন্টা দিবে তো দূরের কথা, অন্য যদি বুকেও থাকে সেটারেও সরায় দিয়া দেখায় দেয়, ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, ঠিক কিনা? ফিতনা বাড়ছে না কমতেছে? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে আমাদের ছোটবেলাও যখন ছিল, আমরা আমাদের বাবাকে দেখতাম প্রতিদিন সকালবেলা সুন্দর করে ফজরের নামাজের পরে জিকির আজকার করতো, ওজিফা পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আমার নিজের বাবার কথাও মায়ের কথাও যদি বলি, ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, মায়ের কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। সুন্দর করে ওজিফাটা মা নিয়ে পড়তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার সুর দিয়া দিয়া বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগানোর সময় বলতো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাবারে ওঠ ওঠ ওঠ। এই যে এক সময় আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের জিকিরের আওয়াজে, তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? এই কারণেই তো গুনাহ বাড়তেছে। মায়ের কণ্ঠেও জিকির নাই, আল্লাহ আল্লাহর নাম নাই, ইবাদত বন্দেগী নাই, নামাজ রোজা নাই, সন্তান শিখবে কই? সেদিন ইউটিউবে ভিডিও একটা দেখতেছি, একজনকে প্রশ্ন করা হয়েছে ফজরের নামাজ কয় রাকাত? সে বলতেছে ফজরের নামাজ আসলেই পড়তাম তো, মানে অনেকদিন গ্যাপ যাওয়ার কারণে একটু ভুলে গিয়েছি। ফজরের নামাজ সে কি করছে? ভুলে গেছে। ভাই, জিন্দিগিতে কেউ কোনো কিছু ভুলে, এইগুলা সে ভুলে গেছে, তার মানে সে জিন্দিগিতেও তার মা বাবাকেও পশ্চিম দিকে ফিরে শুইতেও দেখে নাই। যদি দেখতো, ভুলার কথা না। একটা মা বাবা নামাজ পড়লে সন্তান তো বাচ্চা কালেই মায়ের পাশে নামাজে দাঁড়ায় যায়। আমাদের বাচ্চাদেরকে তো বলা লাগে না, মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, পাশে এসে দাঁড়ায় যায় নামাজ পড়তে। মেয়ে সুন্দর করে বিশাল বড় একটা ঘন্টা দিয়ে মায়ের সঙ্গে দাঁড়ায় যায় নামাজ পড়তে। ছেলেও টুপি মাথায় দিয়ে দাঁড়ায় যায়। শিখলো কোত্থেকে? বলে মা বাবার থেকে শিখলো। আর এখন মা বাবারা ঘুমের আগেও মোবাইল, ঘুমের পরেও মোবাইল, বাচ্চা শিখছেই মোবাইল, আর কোনো কিছু শিখে নাই। গুনাহ তো বাড়ছেই। আপনারা টিভির বিরুদ্ধে আমরা অনেক সময়, এক সময় ফতোয়া দিছি, টিভি হারাম, টিভি হারাম। শয়তান কয় টিভি হারাম ফতোয়া দিবি, টিভির চাইতে বড়টা তোর মোবাইলে পকেটে ঢুকায় দেবো, যা। টিভির সে বড়টা পকেটে ঢুকাই দিস। টিভি থাকলে তাও একটা ভালো ছিল, কেন? ওটা ওপেন গুনাহ করার সুযোগ ছিল না। একটা টিভিতে মা বাবা
বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে তো গুনাহ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ ছিল না। এটা মা বাবা আছে, কেমনে খারাপটা দেখবে? আর চাইলে তো দেখতে পারবো না, এখানে তো সার্চ দিয়ে কিছু বের করা যেত না, চ্যানেল যেটা দেখাইতে হয়তো ওইটাই দেখতে হইতো। কিন্তু মোবাইল যেটা আমাদেরকে ঢুকাই দিয়েছে টিভি ব্যাপ দিয়া, এখন এই মোবাইলটা তোর মা বাবার সামনে চালায় না, এটা চালায় কম্বলের নিচে। শীতের কালে কম্বলের নিচে শুয়ে শুয়ে 5 জায়গায় 10 জায়গায় চ্যাটিং মারে আমাদের এই যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? 5-10 জায়গায় মারে। গুনাহ, এটা মনেই করে না গুনাহ। জিজ্ঞাসা করলে বলবে ভাই এই বয়সে কিছু করেই, বাচ্চা কি বাচ্চা, বাচ্চা বয়সে কিছু করেই। বাচ্চার বয়স কত? না হইলেও 22 বছর 25 বছর। কি বলেন ঠিক না? 22 বছর 25 বছরের ঘোড়া দামরা রাখে না, আমার বাচ্চা বলাবান এগুলা করেই, বাচ্চা বলাবান বলে এগুলা করে। আমার সাথে বহু আগে বাচ্চার একটা কাহিনী ঘটছে। এক এলাকায় মাহফিলে গেছি, মাহফিলের সভাপতি আমার বলতেছে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আপনার খুব ভক্ত। যেহেতু বাচ্চারা আমাদের গজল টজল শুনে, এরাও একটু ভক্ত হয়, ছোটবেলা থেকে শুনে শুনে ভক্ত হয়। তা আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। আচ্ছা ভালো কথা, একটু দেখতে চাই আপনারা, আমাকে নিয়ে আসেন। তো কথাবার্তা বলতেছি, হুট করেই সুন্দর করে মেকআপ টেকআপ পরে বিশাল বড় তাগড়া একটা জোয়ান মেয়ে ঘরে ঢুকে গেল। ওকে এনিকে সভাপতি সাহেব বলতে, হুজুর এটা আমার মেয়ে, আমার মেয়েটা আপনার খুব ভক্ত, হুজুর একটু দোয়া দিয়ে দেন। আমি তাকে গেলা হাওলা কথা বললেন, কি করবো আমি তারে? বাবা বলতেছে বাচ্চা, এটা কি কিছু বলা যায়? আমি আচ্ছা ঠিক আছে, দোয়া করে আল্লাহ আপনারা সুস্থ রাখবো, ভালো হুজুর ভালো করে দোয়া করে দিন। আমি ঠিক আছে যান, দোয়া আছে, আল্লাহ পাক হেফাজত রাখুক, পর্দার সাথে রাখুক। পরে সভাপতিরা জিজ্ঞাসা করলাম আপনার মেয়ে কি পড়ে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। হুজুর চিন্তা করছেন বাচ্চার সুরত। আচ্ছা বাবা মার কাছে তো ভাই আমি নিজেও বাচ্চা, আমার নিজের 3টা বাচ্চা আছে। এখনো গেলে আমার আম্মু কয় বাবু। যেহেতু মা বাবার আমি ছোট সন্তান, এই জায়গার থেকে আমার মা ছোটবেলা থেকে আমার বাবু বলে, কখনো মনি বলে। আমাদের যশোর মাগুরা এলাকায় যারা আছে, দ্রুত করো ভাই দ্রুত করো,